আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি গরুর দুধ বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, বলতে ক্যালসিয়াম ট্যাবলেট। এটা খারাপ জিনিস নয়, কিন্তু জাস্ট দুধ বৃদ্ধি করার জন্য। আজকে আমি এই গরুর দুধ কিভাবে বৃদ্ধি করলাম বা কোন ট্যাবলেট প্রয়োগ করলাম, কোন ক্যালসিয়াম দেওয়া দরকার, সেটি আপনার সামনে তুলে ধরবো। এই যে ওরাকাল ভেট, আমি যে নিয়ে আসলাম ওরাকাল ভেট দুধ বৃদ্ধি করার জন্য, খুবই ভালো কাজ করে। এই গরুটির কতটুকু দিলে দুধ বৃদ্ধি হবে সেটিও জেনে নেবেন। আর চ্যানেলটিকে যদি ভিডিও ভালো লাগে থাকে, এই ক্ষুদ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওরাকাল, এই ওরাকাল ভেট অনেক ভালো কাজ করে। আমি দুধের ট্যাবলেট দেওয়ার পাশাপাশি এই ক্যালসিয়ামটা আমি দিয়ে থাকি। একটা গরু যখন দুধ দহন করা হয় তখন কিন্তু তার ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা পড়ে যায়। এই ক্যালসিয়াম ঘাটতির কারণে কিন্তু গরুটা পড়ে যেতে পারে, একেবারে নষ্ট হয়ে যেতে পারে। আর ক্যালসিয়ামের অভাব হলে গরুর দুধ অবশ্যই কমে যাবে। যদি আমরা তিনটে নিয়ম ভালোভাবে মানি, তাহলে গরুর দুধ কখনোই কমবে না। আপনি চাইলে মেলা দিন পর্যন্ত দুধ নিতে পারেন, এবং সেই দুধের রেশিটি যেন ঠিক থাকে। সেই কারণে এক, কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, দানাদার খাবার দিতে হবে, তার সাথে ভুসি খাওয়াতে হবে। দুই, যে কোনো দুধ নামানো ট্যাবলেট দিতে হবে। চার, যে কোনো ক্যালসিয়াম একটা ভালো মানের সেটা দিবেন। আমার কাছে এই ওরাকাল ভেট ভালো লাগছে, আমি এই ওরাকাল ভেট প্রয়োগ করছি, তাই আমি এই ক্যালসিয়ামটা প্রয়োগ দিতে আসি। ক্যালসিয়াম ভিটামিন মিনারেলের অভাব একেবারে পূরণ করে এই ওরাকাল ভেট। তাছাড়া দুধ উৎপাদন বৃদ্ধি করে, আমি যেটা লক্ষ্য করছি তাই আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। এরপরে কিন্তু আরও ক্যালসিয়াম রয়েছে, যে ক্যালসিয়ামগুলো ভালো মানে কাজ করে থাকে। আমি এক ক্যালসিয়াম প্রতি মাস চেঞ্জ করি। এক মাস এটা প্রয়োগ করার পর আরেক মাস আরেকটা। এটা হচ্ছে দেখি যে কোন ক্যালসিয়ামটা একটু ভালো মানের সার্ভিস দিচ্ছে। আর আমি প্রত্যেক মাসেই ক্যালসিয়াম জিঙ্ক দেওয়ার চেষ্টা করি গরুদেরকে। তারপরে ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার, যদি একটা দুধ দহন করা গরুর সবচেয়ে বড় প্রবলেম হয় ম্যাস্টাইটিস। একটা গরুর বাছুর হচ্ছে, যদি দুধটা ভালোভাবে বের করে না দেয়, বাছুরটা যদি ভালোভাবে দুধটা খেতে না পারে, তাদের ওলান শক্ত হচ্ছে, আস্তে আস্তে সেটা ম্যাস্টাইটিস হয়, ওলানটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবেও হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা নিয়মিতভাবে এই ক্যালসিয়াম প্রয়োগ করে থাকি, তাহলে আপনারা এই ম্যাস্টাইটিস রোগ থেকে বাঁচতে পারেন। আর এ থেকে বাঁচতে একমাত্র ভালো কাজ করবে হচ্ছে ওরাকাল ভেট। আমি কোম্পানির নামটা বলতে চাচ্ছিলাম না, তারপর আমি বলে দিই এসকেপের এই একটি পণ্য। তার কারণ যদি আমি কোম্পানির নামটা বলি, যেহেতু বলে দিছি, তাহলে অবশ্যই অনেকজন ভাববেন যে আমি এটা স্পন্সর করতেছি কিনা। না, আমি খাওয়াইছি তাই আমি বললাম এটা ভালো। আর সবচেয়ে বড় কথা, এর কিন্তু কার্বোহাইড্রেট যেটা আছে 40,000। এই যে কার্বোহাইড্রেট কিন্তু এখানে লেখা থাকে, অনেক ক্যালসিয়াম নেওয়ার সময় এটা কিন্তু দেখে নেবেন, অনেক ক্যালসিয়াম থেকে 20,000, 15,000। আর এই ওরাকাল ভেটে আছে 40,000। এর থেকে আরো ভালো আছে যেখানে 50,000 কার্বোহাইড্রেট থাকে। তো ভিউয়ার্স, যদি আমরা একটা গরু থেকে সুস্থ সবল বাছুর চাই, তাহলে অবশ্যই তাকে নিয়মিতভাবে ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে। আর ক্যালসিয়ামের জন্য এই ওরাকাল ভেট তো আছেই। ওরাকাল ভেটের প্রয়োগ মাত্রাবিধি সঠিকভাবে করতে হবে। দেখা গেল দুধ দহন করবো, ক্যালসিয়াম একটু বেশি দিলাম, দুধটা বেশি হবে, একেবারে না, দুধ একেবারেই কমে যাবে। এই নিয়মটা মনে রাখবেন। ওজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে ক্যালসিয়াম প্রদান অবশ্যই করা দরকার, তাহলে সব ঠিক থাকবে। যদি বেশি প্রয়োগ করে থাকি, দুধ একেবারেই কমে যেতে পারে, এই দিকে লক্ষ্য করবেন। আমার গরু ওজন প্রায় 400 কেজি, তাই আমি যে চা খাওয়া কাপগুলো আছে, প্রত্যেক দিন যে কোনো এক টাইমে আমি এই চা খাওয়া কাপ দিয়ে 1 কাপ দিই। যে গরুটার ওজন আমার 150 কেজি, তাকে আমি হাফ কাপ দিই। এভাবেই আমি ক্যালসিয়ামটা প্রয়োগ করে থাকি। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও দেখতে হলে কমেন্ট বক্সে করে যাবেন কোন ধরনের প্রবলেম হয়েছে, সেই সম্পর্কে আপনাদের সলভ দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।